হ্যালো এভরিওয়ান, সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলাতে তো উঠে পড়েছি, আর একটু তাড়াতাড়ি উঠতে হলো, কারণ 7টা সাড়ে 7টার মধ্যে না উঠলে নানান রকম যে সমস্ত কাজগুলো থেকে থাকে সকালবেলাতে সেটা করতে কিন্তু দেরি হয়ে যায়। আর সেদিন তো সকালবেলা থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর জানলার ধারে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে না। তো তারপরে দেখো রাত্রেবেলাতে আমি চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এক গ্লাস খেয়ে নিলাম আর কি। আর তারপরে চলে এলাম মুখ টুক ধুয়ে এই রান্নাঘরের কাজে চলে এলাম। তো এখানে দেখো উচ্ছেটা কেটে নিচ্ছি। উচ্ছের ভেতরে দানাগুলো তো আমি ফেলে দিই, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি। আর এখানে পেঁপেটাকেও ছেলে নিচ্ছি। আসলে আজকে কি বলো তো, আজকে তেমন কিছু রান্না করব না, কারণ আগের দিনের ব্লগে তোমরা দেখেছো অতিরিক্ত রিচ খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য আমি সকালবেলাতে শুধু সেদ্ধই দিয়েছি, ওই দিয়েই ভাতটা খাবে। আর এদিকে যে টিফিনটা দেবো যে অফিসে নিয়ে যাবে, তো সেটা আমি বানিয়ে নিচ্ছি। তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে বানাচ্ছি কিন্তু ডালিয়ার উপমা, বা বলতে পারো ডালিয়ার পোলাও। এটা একটু অন্যরকম রেসিপি। তো প্রথমবার ট্রাই করলাম, তো দেখলাম কেমন লাগে, কি একটু করে দেখলাম ঘরে। তো সত্যিই ভীষণ ভালো লাগছিল খেতে। তো আমি বলছি কিভাবে করেছি। প্রথমে দেখো ডালিয়াটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি কড়াইতে প্রথমে সাদা তেল গরম করে ওর মধ্যে সর্ষে, একটুখানি জিরে আর আদা রসুন কুচোনো ছোট ছোট করে, আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে, আর আলু দিয়েছিলাম সবজির মধ্যে, আর কিছু দিইনি। তো ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে দেখো এই ডালিয়া যেটা আর কি ভিজিয়ে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম জল ঝরিয়ে। আর যেটুকু যা দরকার একটু মিষ্টি দিয়েছিলাম। আর এখানে যে জলটা ব্যবহার করলাম না, সেটা কিন্তু গরম জল অবশ্যই করে দিতে হবে। মানে পোলাওয়ের মতো খানিকটা, যদি 1 কাপ আমি ডালিয়া নিই তাহলে 2 কাপ জল দেবে। তো দেখো বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছি, দেখো ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে টেস্টটাকে বাড়ানোর জন্য তোমরা কাজু কিশমিশ দিতে পারো, কারি পাতা দিতে পারো, সেটা একবারই নিজেদের মানে মতো করে আর কি তোমরা অ্যাড করে নিও। তবে এরকমভাবে করে দেখো, একদিন সকালবেলার টিফিনে তো ডালিয়াটা খাওয়াও ভালো, আর অতিরিক্ত তেল টেলেরও ব্যাপার নেই, তো শরীরের জন্যও ভালো আর কি। তো আমি দেখো টিফিনটা গুছিয়ে দিয়েছি, আর একটা পেয়ারা ছিল, পেয়ারাটাকেও কেটে দিয়েছিলাম। আর আমি আমার জন্য একটুখানি চিনি ছাড়া চা করে নিয়েছিলাম, তো খেয়ে নিলাম। আর একটু চিনি ছাড়া চা খাওয়ার পরে আবার ক্যাডবেরি খেতে ইচ্ছা করলো, তো ফ্রিজে যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করলাম আর কি। আর তারপর বাসনগুলো মেজে নিলাম। আর এবার এনেছে দেখো মাটন। তো অনেক দিন ধরে না আমার মাটন খেতে ইচ্ছা করছিল, মানে গরম গরম ভাত হবে আর মাটনের ঝোল হবে, মানে ভীষণ, মানে আমার মাটন ভীষণ প্রিয় আর কি। তো সেই জন্য আর কি ওকে আনতে বলেছিলাম। তো এনেছে, আমি এটা ধুয়ে নিচ্ছি, স্নান করার আগেই ধুয়ে নিচ্ছি, নাহলে তো কেমন একটা যেন গন্ধ বেরোয় না। তো তারপরে দেখো এখানে বেশ কিছুটা চর্বি ছিল, সেটাকে আমি তুলে রেখে দিয়েছি। ওই চর্বি দিয়ে বড়া কিংবা ঘুগনির মধ্যে এগুলোতে অ্যাড করা যায়, ওই জন্য রেখে দিলাম। এটা মার থেকেই শেখা আর কি, মাও এরকমই করে। আর দেখো মাংসটার মধ্যে আমি নুন আর টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা তো সকালবেলাতেই করে রেখে দিচ্ছি, তাহলে রাত্রেবেলা আমি রান্না করব, অনেকক্ষণ ম্যারিনেশনটা হলে না মানে মাটনটা ভীষণ সফট হবে। তারপর আমি স্নান পুজো সব করে নিয়েছি। আর এবার দেখো দুপুরের খাবার কি খাবো, নিজের জন্য তো রান্না করিনি, ওই সেদ্ধ যা ছিল আর ডিমের একটা পোচ করে নিয়েছি, এই দিয়ে আর কি খেয়ে নিলাম। আর একটু টক দই খেলাম পরে, আর আচার ছিল দিদা দিয়েছিল, তো সেটাই আর কি খেলাম আর কি অল্প করে। আর এদিকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি দুপুরবেলাতে বসে বসে ভাবছিলাম যে কি ভিডিও করা যায়, ফানি ভিডিও। তারপরে মাথায় এলো এরকম একটা ভিডিও করি। তো ওটা করতে এতটা সময়, তোমরা হয়তো ভাবো যে 1 মিনিটের ভিডিও হতে বা কী এমন ব্যাপার, কিন্তু মানে 2-3 রকম রোল প্লে করাটা মানে চারটিখানি কথা না। মানে আমাদের যেসব বড় বড় ইউটিউবার বা ফেসবুকে যারা ভিডিও করে, তাদেরকে আমরা হয়তো ওইটুকু টাইমের ভেতর দেখি যে এইটুকু সেজে বেশ সুন্দর ভিডিও, মানে আমরা বুঝি না, মানে ওদের যে স্ট্রাগলটা পেছনে থাকে সেটা আমরা বুঝি না। এই রকম ছোটোখাটো ভিডিওগুলো করতে করতে বুঝতে পারছি যে ওদেরও কতটা খাটনি হয়। যাই হোক, তো এই ভিডিওটা তো করেছিলাম, আর অনেকেই অনেক ভালোবাসা দিয়েছে, ফেসবুকে দেখছিলাম অনেকেই ভালো বলছে আর কি।
আর বিশেষ করে এই ছেলে সাজটা আর কি নিজেরই হাসি পাচ্ছিল, কি আর করব। তো করলাম আর কি। আর তারপরে হয়ে যাওয়ার পরে ভিডিওটা, তারপরে বাসন ছিল সেটা মেজে নিলাম, জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিলাম, তারপর একটুখানি কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম। তারপরে তো ওরা পড়তে চলে এসেছিলো, 6টা থেকে পড়ানো ছিল, ওদেরকে ঝপাঝপ করে পড়িয়ে নিলাম। আর তার ফাঁকে দেখো বাবা এসছিল। বাবা কিন্তু তালের বড়া দিতে এসছিল। বাবা পরশুদিনই আর কি তাল এনেছিল, তো আমিও যেতাম আর কি তালের বড়াটা করব বলে, কিন্তু আমার সময়ের জন্য যেতে পারিনি, পড়ানো টড়ানো ছিল, ওই জন্য মা একা একাই করেছে, তো তালের বড়া দিয়ে পাঠিয়েছে। তো বাবা আর কি দিয়ে গেল এসে, আর তালের বড়া পেয়েই তো আমি সঙ্গে সঙ্গে মুখে একটা পুরে দিয়েছি। যাই হোক, তারপরে রাত্রেবেলা রান্না করতে চলে এলাম। তোমাদেরকে তো দেখিয়েছিলাম সকালবেলাতে মাটন ধুয়ে রেখেছিলাম, তো সেই মাটনটাই আর কি এখন করব। আর দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি। মানে মাটনে দেখবে এই যে কি ধামসা আলু না কি বেশ বলে, মানে একটু বড় বড় সাইজের আলু হবে, বেশ সুন্দর সেদ্ধ হবে, নরম হবে, আর পাতলা একদম মাটনের যে একদম গাঢ় ঝোল হবে সেরকমও নয়। ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে খেতে না জাস্ট ব্যাপক লাগে। তো এই দেখো রান্নাটা করে নিচ্ছি। গরম মশলা, জিরা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজটা একটু বেশিই দিই, কারণ মাটনে তো আদা রসুন পেঁয়াজ এগুলো বেশি না পড়লে আবার একটু গন্ধ বেরোয়। তো তারপরে টক দই তো দিয়েইছিলাম, তো একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম। আর এখানে আদা রসুন বাটাটা বেশ কিছুটা পরিমাণ দিয়েছি। আর যা যা মশলা এখানে দিতে হয়, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু দিয়ে আর জল দিয়ে বেশ সুন্দর করে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মানে এত সুন্দরভাবে মশলাটা কষা হবে যে পুরোটা মানে কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করবে আর তেলটাও ছেড়ে দেবে। দেখো মাটন তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, সবার প্রসেস তো সমান হয় না। তো আমি মার দেখে এটাই শিখেছি, মা এরকমভাবেই করতো আর কি, তো সেই জন্য ওইভাবেই করেছি। আর সত্যি এরকমভাবে খেতে ভীষণই ভালো লাগে। আর যদি মানে কষা কষা করতে যাও সেটা আমি একরকমভাবে করি, জায়ফল জয়িত্রী দিয়ে, এটা একটু অন্যরকম। সেটা যদি দেখতে চাও তোমরা অবশ্যই বলো, আমি একদিন করে দেখাবো। তো তারপরে দেখো এই মাটনটা দিয়ে দিলাম, মশলা তো কষানো হয়ে গেছে, আর ওদিকে টক দই মাখানো যে মাটনটা ছিল সেটা দিয়ে দিলাম। আর মাটন তো সেদ্ধ হওয়ার অনেকটা সময় লাগে, আমি প্রেশার কুকারেই করি, তবে কষাতে হবে অনেকক্ষণ ধরে, প্রায় 45 মিনিট মতো তো কড়াইতেই কষানো হয়েছিল। তো পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মানে যতবারই আমি মাটন করি বা চিকেন করি এই গরম জল দিয়ে কষাই, তাহলে কি হবে মাংসের টেস্টটা মানে আর কি বেড়ে যায়। তো এখানে দেখো 2-3 বার এরকমভাবে জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম, গরম জল অবশ্যই করে দেবে কিন্তু। তো কষানো তো মোটামুটি হয়ে গেছে, আর এই দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। তবে এখন তো সেদ্ধ হবে না, কারণ মাটন সেদ্ধ হতে তো ভীষণ সময়ের ব্যাপার। আর আলুও আমি দিয়ে দিলাম, আলুটাও তো সেদ্ধ হতে হবে, কারণ বড় বড় করে আলু কাটা রয়েছে। প্রেশার কুকারে দিলে সেদ্ধ হয়ে যাবে ঠিকই, তবে মশলার সঙ্গে মানে অনেকক্ষণ ধরে কষালে ভেতরে মশলাটা ভালো করে প্রবেশ করবে। তো যাই হোক, এই দেখো মাটনটা ভালো মতো কষানো হয়ে গেছে, আর আমার তো দেখেই লোভ লাগছে, মানে এডিট করব কি। যাই হোক, এরপরে আমি দেখো প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব। প্রেশার কুকারে প্রথমে দেখো কষানো মাংসটা দিয়ে দিয়েছি, আর যতটা পরিমাণ গরম জল ছিল আর কি, ঝোলের পরিমাণ যে যতটা রাখবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে। আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রায় 8-10টা মতো সিটি দিয়ে নেব। আর ওদিকে আমি গরম ভাতও বসিয়ে দিয়েছি, মানে ভাতটাও রেডি হয়ে যাচ্ছে ওদিকে। আর এই দেখো মাটন রেডি আমাদের, দেখো পুরো উপর থেকে তেল ভেসে উঠেছে। আর গরম এত আমি দেখাতে পারছি না, মানে ভেঙে দেখাতে চাওয়ার চেষ্টা করছিলাম, তো খেতে যখন বসবো তখন দেখাবো কতটা নরম হয়েছে। আর এদিকে দেখো গরম মশলার গুঁড়ো আমি ওই রকম দোকানের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু এমনি গোটা গরম মশলাটাকে ভেজে বেটে দিইনি, ওটাকে শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়ো করে দিয়েছিলাম। তো এটা ঢেকে রাখছি। আর এই দেখো থালাতে বেড়ে নিচ্ছি। ভাত দিয়ে আজকে খাওয়াবো। নর্মালি রাত্রেবেলা ভাত খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু মাটন যেহেতু গরম ভাত দিয়ে তো খেতেই হবে বলো। তো তারপরে দেখো বাটিতে দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম খুব সুন্দরভাবে ভিডিও করব, এই সেই মানে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 11টা মতো বেজে গেছিলো তখন রাত্রেবেলা। আর না খেলে তো মানে অনেকটা রাতে খেলে না অসুবিধা করে। তো এই দেখো মাটন আমাদের রেডি, আর কতটা নরম হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো ধরলেই একদম সঙ্গে সঙ্গে ছেড়ে আসছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।